লা 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 ট্রাই খেলাম চ্যানেলে কচি বেকি দেবো না জানিস এখানে এসে আমরা ঝড়ের মুখে পড়ে গেলাম না তো আবার। হ্যালো গাইস, ব্লগস অফ থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কি অকেশন আছে না কার বাড়ি আমরা যেতে চলেছি। এটা কেমন? দারুণ লাগছে এটা। দিদিকে ভালো লাগবে না? আশা করি ভালোই লাগবে ঋষিদির। আর পিছু আমাকে এই গিফটটা নিতে বলেছিল, আজকে আমরা দুজনে একসাথে গিফট নিয়ে নিয়েছি। এই যে তুমি দেখিয়ে দিলে ব্লগের গিফটটা। হ্যাঁ, তো গিফট কিনে সোজা চলে এসেছি পার্লারে। তিথির কালকে একটা ট্রিটমেন্ট হয়েছে, সেটারই ওয়াশ বাকি রয়েছে, এখানে ওয়াশ করছে। আর আমি এখানে আমার ব্লগের এডিটিংটা কমপ্লিট করছি, কারণ আজকে 5টার সময় ব্লগ আছে। তো 70% আমার চুল ড্রাই করা কমপ্লিট। আর এদিকে আমি খবর পেলাম যে রন্দা আর প্রীথি আমার বাড়িতে চলে এসেছে। যতটুকু আপডেট পেলাম ফোন করে যে প্রীথি আর মিষ্টি পাখি এখন নেল পলিশ পড়ছে, আর রন্দাও আসছে এই পার্লারে এখন চুল আর দাড়ি কাটাতে। তো চলো তাড়াতাড়ি করে আমার একটু ট্রিমিং বাকি চুলের এটা কমপ্লিট করে নিয়ে বেরোবো আমি। ওখানে আমার ব্রো আসছে। এ রন, চিনতেই পারছি না আমি। কালকে ট্রিটমেন্ট করিয়েছি আরে বল এখন করবো না বুড়ো ভাই। পার্লার থেকে বেরিয়ে আমি চলে এসেছি দাদার মন্দিরে, কারণ আমার ভাইয়ের আবদার বিরিয়ানি খাবে। ভাই 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 আমি কি বিরিয়ানি ভাই। আমি আর মিনি তাস খেলছি জুয়া গুলো। বাবাই, এ বাবাই, আমার সন্দেহ যেন কি হচ্ছে, এই মাল দুটো না লাড্ডু খেয়েছে লুকিয়ে লুকিয়ে। দেখেছো? লাড্ডুটাকে খাবো, বলছি কি জানি বলে সুন্দর ভাই গুনে রাখি তোর জন্য। কি করছি একটা কমে যায় তাহলে তোকে ধরবো। গজব পেয়েছো। আমরা নাকি তাস খোর আর নিজে কি দেখতো অকাম খোর একটা এসে এই যে দেখো কি অবস্থা করলো। ওটা আমার কোল্ড ড্রিঙ্ক। হাতে পায়ে লক্ষ্মী, হাতে পায়ে লক্ষ্মী ওদের না ভাই, সর্বঙ্গে লক্ষ্মী ওর তোর বরের। আমার বারটাকে কোথায় ফেলে রেখে এসছিস তোরা? গাড়ি যাচ্ছে, একজন চুল কেটে দিয়েছে একটা মেয়ে, মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিবে একবারে, একা একা বাড়ি চলে যেতাম। বলে কাশ পাতাম। তোকে ভালো লাগছে চুলটা এরকম করে ন্যানো প্লাস্টিয়া প্রত্যেকেই তো করলাম, তুই করিয়েছিস বলেই তো করলাম। ভালো হয়েছে, চুলটা দেখবি ভালো থাকবে। Few minutes later. আমার প্রীতি ভাই এই শাড়িটা এনেছে। আসলে আরিয়সীদের বাড়ি যাওয়ার জন্য ও শাড়ি কিনছিল, আমি বললাম আমার জন্য একটা সুন্দর দেখে পছন্দ করে শাড়ি নিয়ে, ওই জন্য ও দুজনেই দুটো কালো শাড়ি কিনেছি। তো দেখা যাক, আমি তো এটা পরছি আর ও গেছে একটু দিদির বাড়ি, মানে তিথি দিদি ভাইয়ের বাড়ি গেছে। কি আসলে আমাদের দুজনকে কিরম কিরম টুইনিং লাগে কিনা দেখবো। টানা 10-15 মিনিট ধরে আমি বসে আছি, তুষার এখনো অব্দি রেডি হয়নি, আর রন্দা তো নাকি এখানে রেডি হবে না, রন্দা নাকি গাড়িতে রেডি হবে, আমি জানি না এখনো। ওরা ওই ঘরে আছে, আমি এখানে বসে আছি। প্রত্যেকটা ভিডিও ক্লিপে বলা হয় যে আমরা লেট করি মেয়েরা, মানে আমি মেনলি। ক্লিপটা অন করলাম ওই কারণে যে তোমরা দেখো যে আমি এইভাবে বসে আছি কখন থেকে। তো আসলে আজকের দিনে অনেক কিছু কাজ একসাথে পড়ে গেছে। ব্লগ একটা আমরা ছাড়লাম, তারপরে পার্লারের একটা কাজ ছিল, কারণ পার্লারে আমি কালকে ট্রিটমেন্ট করিয়ে এসেছি, আজকে আবার স্পা ছিল সেটা, যার জন্য পার্লারে কিছুটা টাইম কাটলো। আবার আজকে রন্দাও এখানে এসে সবকিছু চুল কাটা দাড়ি কাটা এগুলো করেছে, মানে সবারই আমরা ব্যস্ত ছিলাম। এরকম না যে টাইম আমরা নষ্ট করেছি, তাও লেট হয়ে গেছে। আমি জানি না আরিয়সীদি কি ভাবছে আমাদেরকে বা কি বলবে, গেলে প্রচুরই রাগ করবে, স্বাভাবিক সেটা করা। ব্যাপারটা হচ্ছে দেখা যাক কখন সবাই রেডি হয় আর আমরা বেরোই। হলো রেডি হলো রেডি হলো, এই দুই ভাই মিলে আজকে লেট করেছে। ও আমাকেও ভুলে গেছে, ও আমাকেও ভুলে গেছে। ভুলে গেছে বলে কতদিন পরে এলে মিমি, আমি তো ভুলবো। ওটা কি ও ভয় পেয়ে গেছি। যাক, আপাতত সবাই চলে এসেছে, বাট আমার টেনশন, একটা স্ট্রাইক খেলাম চ্যানেলে। সো গাইস, আমরা মাঝে একটা রাস্তায় দাঁড়িয়েছি, বাট বিষয়টা হচ্ছে দেখো একবার ওইদিকে পুরো অন্ধকার। বাবাই, আই লাভ ইউ। লাভ ইউ টু। না, অনেক সুন্দর লাগছে কিন্তু তোমার কাছে। এরকম ভাবে স্পেশাল ফিল করানোর মানেটা কি? অনেকটা মিষ্টি লাগছে তাই। থ্যাংক ইউ। আমি গাইস আমরা রেডি হওয়ার পরেই সবাই বোধহয় ও বললো, আমি আজ জিজ্ঞাসা করার টাইম পাইনি আমার কিরকম লাগছে। তুমি অলওয়েজ সুন্দর দেখতে লাগো। 5-6 ঘন্টা ধরে রেডি হলে সবাইকে সুন্দর লাগবে। তো আমি কি বলছি, কি বললো বাবাই? গড প্লিজ নো নো। সত্যি কথা বলতে আজকে 1 ঘন্টায় তিথি রেডি হয়ে গেছিল। মেন আজকে লেট হয়েছে যার জন্য
ও সিধা ক্লিপে না, তারপরেও মোটামুটি 3 দিয়ে 4 ঘন্টা রেডি হতে টাইম লেগেছে আমাদের ম্যাডাম। আমি ভাবছি আমি ফার্স্ট টাইম আরিয়সীদির বাড়ি যাচ্ছি, তো মনে হয় কোন জঙ্গল দিয়ে যাচ্ছি, আরিয়সীদির বাড়ি যাচ্ছি না জঙ্গলে যাচ্ছি এটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সেই জয়পুরের মতো ফিল লাগছে। হ্যাঁ ও তোরা তো এসছিস আগে, আমি তো ফার্স্ট টাইম তাই। কোনটা এটা এটা নেব তো তাপানের কথা আমরা এখন এই কেকটা নেব। আরিয়সীদির জন্য কেক আমরা তাপানের পছন্দ নিচ্ছি। কি কি কিন্ডার ও দূর থেকে দেখতে পেয়েছে। বলে দাও কতটা খুশি বলো। খুশি খুশি তো খুলে দেবো খুলে দেবো। আর একটা দুটা নিয়েছে। খুশি খুশি তো চলো গাড়িতে উঠে খাবো গাড়িতে উঠে। আমি যখন প্রথম তাতান যখন এলো গাড়িতে বসলো, ওকে কিছুতেই ওর সাথে কথা বলতে পারছিলাম না, আমাকে ভুলে গেছে। তারপরে আর কি কিন্ডার জয় কিনে দিলাম, তারপরে চিনে গেল আমাকে। यारी समझ गई। তেঙ্গে 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 তেঙ্গে। এখানে এসে আমরা ঝড়ের মুখে পড়ে গেলাম না তো আবার। এই কোথায় ঝাপটা আসছে রে। এটা আমরা ব্রিজ পেয়েছি, বাট এখান দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার ঠিক হবে কিনা সেটাই ভাবছি। বাবাই আমরা খুব ফ্যাসাতে ফেসে গেছি, একদিকে ঝড়ের মধ্যে পড়লাম, তার উপরে লেট হয়েছে। তার উপরে এই ব্রিজ, আর কি কি অ্যাডভেঞ্চারের সম্মুখীন হই দেখা যাক। গাইজ ওই রাস্তা দিয়ে কি একজন যেন হেঁটে আসছে। এখনো কোনো গেস্ট আসেইনি, আমরা যত তাড়াতাড়ি চলে এসেছি। কারণ এখন বাজে 11:30। বউ বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। বোকা খাওয়ার জন্য রেডি থাকো। বউ রেডি কিন্তু বর কই। তো আমরা ঠিক এইভাবেই বৃষ্টিতে ভিজে ভিজে এখন আরিয়সীদি না বৃষ্টি ভিজে না ছাতা দিয়েছে আমাদের যদিও বা। এইভাবে এক্সপেরিয়েন্স করে বৃষ্টির মধ্যে যে এলাম এটাও তো ভালো লাগছে না। এ ওর ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে। আজকে এসেছো আমার কাছে এটা অনেক অনেক বড় পাওয়া। এখানে কিচ্ছু না, ফুল আনতে আর কিচ্ছু না। দুজনে লেট করে এসেছে, আমি প্রচন্ড রেগে আছি, কিন্তু আজকে আমি কিচ্ছু বলবো না। আজকে দিনটা পেরিয়ে গেলে সবার আছে, সবার কাছের মানুষটা একটু লেট করেই আসে, তাই না? আজকে বাড়িটা তোমাদের কখন যেতে দিয়ে আমি তুমি তোমরা দেখো। তাহলে এটা তো বেজ্জতি হলো। আচ্ছা আমি প্রথমে তিথিতে গিফটটা খুলছি। ওরা ও ভেবেছে কি আমি মনে হয় এগুলো পেয়ে রাগ করা কমিয়ে দেবো। খুব সুন্দর, আমার এটা নেই। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মামা, আমি এখনই এখানে পরে নিব। ভালো আছে? খুব পছন্দ হয়েছে। আসো একটু জড়িয়ে ধরি। সরি বলো না, কি বলো ওটা মিস হয়েছে। না ওটার জন্য সরি বলতো না, ওটা তোমরা ঘুরতে গেছে। আমাকে খালি কুকুরটাকে নিয়ে ভয় দেখাচ্ছে, পাপ্পিটাকে দেখিয়ে ভয় দেখা। কিউট কিন্তু পাপ্পিটা। তুমি আমাকে একটু বলে দাও। আচ্ছা চলো চলো বলে দিচ্ছি। এমনি তুই ভয় দেখাচ্ছিস ওকে? তুই ভয় দেখাচ্ছিস? চুপ করো চুপ করো চুপ করো, বরকে ঢেকে এনেছে, কুকুর দেখে ভয় দেখিয়েছি। চলো চলো। ভাই তুই আমার বান্ধবী ছিলিস? হ্যাঁ তুই বরকে ডেকে এনেছিস? এই প্রাপ্য ছিল আমার, এই প্রাপ্য ছিল। তুই বরকে ডেকে এনেছিস? তুমি বাচ্চাটাকে বলে আমি ওই সেই এটার মতো লাগলো বাবু। হাতটা দাও হাতটা দাও। ওর নিচ্ছে কি করে দেখো, ওর ভয় লাগে না এইভাবে। তুমি দেখো কত অ্যাকচুয়ালি অন্য কুকুর কি করে আমি জানি না, কিন্তু ওকে ও সবাইকে আদর করে, কিছু শুধু আদর খাও। তোমাদের দেখে একবার চিল্লিয়েছো, আওয়াজ পেয়েছো? তাহলে ও কামড়াবে না, কিচ্ছু না। এটা বাচ্চার মতো তুমি দেখো। তাকানো লেজ ধরে টেনেছে, কান ধরে টেনেছে, কিচ্ছু বলে গুগু বলে গুগু। তুমি ধরো, আমি বলছি কিছু মানে ধরো, কিচ্ছু হবে না আমি বলছি, তুমি নাও। খালি ছেড়ে দিও না বাবু, তুমি খালি নাও। আরে ছোট বাচ্চা না, না ফেলবে না কেন? ভাবো তাতান, চোখ বন্ধ করে তাতান ভাবো। এবার তোমার গায়ে হাত বলো, তাহলে এটা পারবো, এটা পারবো।
আমরা এখন যাচ্ছি আর প্রীতির খিদে পেয়ে গেছে বলে প্রীতি পালিয়ে গেছে। তোমার বান্ধবী তোমাকে ফেলে পালিয়ে গেল খাওয়ার জন্য। তাতানকে খাওয়ানোর যুদ্ধ। এই কেকটা কিন্তু পছন্দ করেছে তাতান। হ্যাপি অ্যানিভার্সারি। সারা জীবন এত হাসি খুশি থাকো দিদি ভাই। থ্যাংক ইউ সোনা, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এই ওকে দাও, ও পছন্দ করে এনেছে কেকটা। এই বাবা পুরোটা ও এসে থেকে তোমার পেছনে লাগে। খালি বলে তুমি আমার নেমন্তন্ন করনি কেন? তো ভালো জন্য করছো। কোথায় করেছে তোকে নেমন্তন্ন? আমি ভীষণ আদরের সাথে আমি আমার দুই ভাই বোনকে ইনভাইট করেছি, দিদি এবং তুষার। কথা তুতে যাচ্ছে, করেনি। কিন্তু ইনশাল্লাহ করে যাচ্ছে সুপ্রিয়, যেটা আমার খুব ডিসগাস্টিং লাগে, খুব ইরিটেটিং করছে। ঘটি বেটি দেবো না জানি। ও চুলবুলি মহেন্দ্র বাহুবলি চুলবুলি। না ওই যে পায়ের থেকে রিসার্চটা ছিল। আমি এগুলো খুলে ফেলেছিলাম, আবার ওদের জন্য সাজলাম। ওরা তো ছিল না, তো লাগছে আমাকে, ওদেরই লাগছিলই না। ওরা দেখলি দেখো না পালাচ্ছে, কিন্তু ও তোকে দেখলি না পাচ্ছে, তোকে প্রচন্ড ভয় পায়। তোর কপালটা কত খারাপ বলছো, এ তোকে অন করে আসতে হচ্ছে। এবার মাথাটা ঘুরে একটা কামড়। প্রার্থনা কর ভাই, তোকে দেখে আমার কষ্ট হচ্ছে। এবার তুই পালা এখান থেকে, যা যতদিন পারি পালা। নাচ দেখছে, দেখো ওদের হা করে তাকিয়ে। আচ্ছা আবার তো পিঠির জন্মদিন আসছে, দেখা হবে। তোরা যাও, অনেকদিন পর হলো। এবারে তো আমার পিঠির বাড়িতেও মনসা পুজো। একই দিনে খালি কি হবে? আমাদের ভাসান হয়, ওদের ভাসান হয়। তাহলে কি হবে? দিদিভাই হাতে লাগবে। দিদিভাই দিদি কিভাবে সামলায়, সত্যি তাই। একটুখানিও মানে সারাক্ষণ তোকে আমি কোলে তুলতে পারিনি, আমার ব্যর্থতা। এটা কি করব, কিন্তু খুব কিউটও। মানে ওকে এইভাবে করতে আমার খুব মজা লাগছে, কোনো চাপ নেই। কিন্তু ওকে কোলে নিতে আমি জানি না কেন আমার একটু প্রবলেম হচ্ছে। কি দেখো কি কিউট মা, টাটা টাটা, আবার আসবে। হ্যাঁ আবার আসবো। আমি ওকে আদর করে এসে আমি বলেছি আমি তো কোনো নিতে পারলাম না, কিন্তু আমি তোকে আদর করে গেছি। আবার আসবে। টাটা টাটা। 1,000 years later. ভাই সুপ্রদীপ চলে যাচ্ছে, টাটা। এখন তো তুই আসবি না, 6 তারিখে যেন কারো একটা বার্থডে আছে। আমরা এসে চলেছি ভাই, কারণ সারপ্রাইজ দিবি তোরা। দেখা হবে আজকের দিনটা, আমরা সবাই খুব আনন্দে কাটালাম। জানি আমরা লেট করে গেছি, বাট আমরা গিয়ে যেটা আনন্দ করেছি মনে হয় বেস্ট সব থেকে। এখন বাজে দেখো 5:26। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর। সাবধানে যাবি। এবারে একটা মিস করেছে এই ব্লগে, অনেক বড় একটা জিনিস, যেটা আমরা এই ব্লগেও বলবো না। আওস হালো, এটা ঠিক কিভাবে বলবো? কি করে আউসালোটা হবে, যেখানে আউসালোর মেম্বার একজন তো যাবেই না, ঠিক হয়েছিল। তোমরা কি জানো, ওকে ধরে বেঁধে আনা হয়েছে। তোমরা কি জানো বন্ধুরা, এই ট্রেনের মধ্যে কত কিছু হয়। প্রথমে প্ল্যান হলো যাবে, পরে গিয়ে প্ল্যান হলো যাবে না, আবার প্ল্যান হলো যাবে, আবার গিয়ে প্ল্যান হলো যাবে না, এই করে করে তারপরে রাস্তাকে ধরে নেওয়া হয়েছে। সুপ্রিয়দা তার জন্যই আমাদের আউসালোটা বলা হয়নি, অনেক রাত হয়ে গেল না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একদম ভাই, আমাদের ব্লগ শেষ, টাটা।